বাংলাদেশ ঘুরতে যাওয়ার মানে আপনি হচ্ছে একজন ট্যুরিস্ট না, আপনি হচ্ছে একটা এটিএম মেশিন, যেটা কিনা ভাঙালে আপনি টাকা বাহির করতে পারেন। বাংলাদেশে এমন এমন সুন্দর সুন্দর পর্যটক জায়গা আছে, সেসব জায়গাগুলো যদি আপনি ভ্রমণ করতে যান, আপনার 5,000 টাকা নৌকা ভাড়া আপনার কাছে 15,000 টাকা দাবি করবে। কারণ কি? তেলের সংকট, দেশে তেল নাই। এমন এমন পর্যটক স্থান আছে, আপনি সেখানে ভ্রমণ করতে যাবেন, বিদেশে দেওয়া পর্যটকরা যখন বাংলাদেশে ভ্রমণ করতে আসে তাদের কাছ থেকে এমনভাবে লুটে পেটে নেয়, মনে হয় যেন এটাই শেষ সুযোগ, আর ট্যুরিস্ট কখনো বাংলাদেশে প্রবেশ করবে না। আপনারা কি একবার চিন্তা করে দেখছেন, ওই ট্যুরিস্ট যদি সুন্দরভাবে পরিদর্শন করে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করার পর আপনি যদি ওই ট্যুরিস্টটা যদি তার গন্তব্য স্থানে ফিরে যায়, সে আসতে যদি আপনাদের একটা সুন্দর একটা ভিডিও পোস্ট করে, সেই ভিডিও পোস্টের পরে বিভিন্ন মানুষ তার মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবে, জাস্ট সেটা যদি ভালো হয় তারপরেও কিন্তু সে 2 থেকে 3 বার আসার চিন্তা ভাবনা করবে, এবং কি তার ফ্রেন্ড সার্কেলকেও নিয়ে আসার জন্য মন্তব্য করবে। এটাই কিন্তু বাস্তবতা। আর আমরা কি করি? আমরা যখন টুরিস্ট আসে বিদেশ থেকে, ঠিক তাদের কাছ থেকে হাতিয়ে নিই হাজার হাজার টাকা, হাজার হাজার ডলার, মানে তাদেরকে এমনভাবে আমরা হেয়পূর্ণ করি তারা যেন বাংলাদেশের মাটিতে আর কখনো টুরিস্ট হিসাবে প্রবেশ না করতে পারে। এটাই মূলত আমাদের এখন বাংলাদেশ।